আমি বুঝি না। কোন সমাজ বিরোধী চলবে না, সমাজ বিরোধী যারা তাদের কোনো দল হয় না, ঠিক আছে? যারা সমাজের ভালো চায় না, যারা সমাজের ভালো চায় না, তারা কোনো দলের লোক হইতে পারবে না। ওদের মদত দিচ্ছে আনন্দ তুষার কম, এরা মদত দিচ্ছে বলে না। আচ্ছা, এই মদত দিচ্ছে 10টা দিন সময় দিন, কি 20টা 1 মাস হয়েছে। পেটের মাল যে আবর্জনাগুলো আছে সেগুলো চলছে। আমি জানি, আমার কথাটা শুনুন, যারা এটা করছে ছবি তুলবেন, কারোর সঙ্গে ঝামেলা করবেন না। ঝামেলা করবেন ওই আছে আমাদের শিবনাথ দা আর বিশ্বজিৎ দা। কই শিবদা? বিশ্বজিৎ দাকে দরখাস্ত দিয়েছি আমরা। এরা কমপ্লেন দিয়েছে, ওসিকে পরিষ্কার বলা ভাই ক্রিমিনাল ধরতে হবে, ওরা সমাজ বিরোধী। আরে পুলিশ কাইলে জায়গা জঙ্গলে ভেঙে দিয়েছে। হ্যাঁ, আরে ও আর বলতে গেলে মার দিয়েছে। এ শিবুদা, এই শিবুদা, ওই সুবদা কই? এ শিবদা যাচ্ছে। এই শিবুদা, আয় হাই এই বালিটা যে রেখেছে তার বাড়ি কোনটা? এইগুলো এই পেছনে এই পেছন একজন আসুন, বাড়িটা দেখিয়ে দেবেন আমাকে। আর কেউ আসবে না। করে দিয়েছে কি করেছে দেখো। দেখুন, আজ বলে লয়, প্রতিদিনই সকলের সাথে, সকলের সঙ্গে, সকলের পাশে পশ্চিমবঙ্গ সরকার। আর পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার একজন প্রতিনিধি হিসাবে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। তাই সকালে আজকে আমি এসেছি 7 নম্বর ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে সেই বিষয় নিয়ে। আমি সাধারণ নাগরিকদের সঙ্গে একটু চায়ের আড্ডায় বসেছিলাম। তারপরেই দেখছি যে নোংরা আবর্জনা যেন এখনও সাঁইথিয়ায় হয়নি। কারণ প্রথম দিনেই যখন আমি প্রশাসনিক বৈঠক করি সাঁইথিয়ায়, তখন কিন্তু সমস্ত কাউন্সিলর এবং আধিকারিক দিকে নিয়ে বসেছি, হাতে হাত ধরে আমার হাত তাদেরকে বাড়িয়ে দিয়েছে, আসুন সাঁইথিয়া শহরকে আমরা আবর্জনা মুক্ত করব, যানজট মুক্ত করব। কিন্তু আমি এখন দেখতে পেয়েছি যে সাঁইথিয়ার কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা নিজেদেরই মনে হচ্ছে যেন আবর্জনা ঢুকে আছে। তাই আবর্জনা মুক্ত ওরা করবে না। আমরা রাস্তায় নেমেছি, শুধু নাগরিকরা আমাদেরকে সহযোগিতা করছে। এখানকার নাগরিক গৌরদা, এখানকার দেবজিৎদা, আমাদের শিবনাথদা সহ আরও যারা রয়েছে, তারা সকলেই নিজের হাতে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আর তার সঙ্গেই যখন চায়ের আড্ডা নাগরিকদের সঙ্গে, তখনই দেখতে পেলাম যে এই জায়গায়, বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের যে এই জায়গাটা, কিভাবে আপনারা দেখুন যে বালির স্তরগুলোকে অবৈধভাবে বাইরের লোক, কিছু কুচক্রী তৃণমূলের দালাল, তারা কিন্তু এইভাবে বালিকে তুলে নিয়ে এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাইছে। তাই আমাদের সরকার কোনো রকম করে এগুলোর প্রশ্রয় দেবে না। 7 দিন সময় দেওয়া হয়েছে, আমার নাম্বার প্রত্যেক জনকে দেওয়া হয়েছে এই পাড়ায়। যে এখানে অবৈধভাবে বালি তুলবে, যে এই পরিবেশকে নষ্ট করবে, যে এদিকে বন্যার দিকে এগিয়ে নিয়ে যাবে, তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার সময়সীমাও 7 দিন দেওয়া হয়েছে। আমি অতি অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে এইমাত্র দ্বারস্থ হয়ে এই বিষয়ে বলবো, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এখানকার স্থানীয় বাসিন্দা, কি বলবেন? ওরা তো দেখুন এখনও নিজেদিকে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। চেষ্টা করা হচ্ছে যে পুলিশ যাতে তার, এতদিন পুলিশ টেবিলের তলায় নুকাইতো, এতদিন পুলিশ নেতাদের কথাই চলতো। পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে যে যান, আপনার হাত দুটো খুলে দেওয়া হয়েছে, অবৈধ কারবারি যেগুলো আছে আপনারা সব ব্যবস্থা নিন। আশা করি পুলিশ তার ঠিক ব্যবস্থা নেবে, কারণ আমরা পুলিশ প্রশাসনের প্রতি আস্থাশীল। একটু হয়তো সময় লাগছে। নদীর মধ্যে নৌকোও দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। থাকবে না, কোনো অবৈধ কাজ সাঁইথিয়াতে চলতে দেবো না। জনতা জনার্দন ভালোবেসে আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহরকে তারা আবর্জনা মুক্ত করার জন্য, রাজনৈতিক আবর্জনা এবং শহরের আবর্জনা মুক্ত করার জন্য রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছে। তাই প্রভু শ্রী রামের আদর্শ যখন আমাদের সমস্ত নাগরিকের উপর বইছে, সমস্ত কার্যকর্তাদের উপর বইছে, তখন পূজা কল্যাণগামী আমরা সেবক হিসাবে কাজ করতে চাই।
আমি ওসব বুঝি না, রেড ফেড আপনি অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট করার দায়িত্ব তো দেয়নি, এটার সমাধান চাই। অ্যারেস্ট হওয়া মানে একটা মানুষ অ্যারেস্ট হয়ে যাওয়া মানে একটু বড় বড় ব্যাপার নয়। অ্যারেস্ট করে দিলে সমাধান হয়ে যাবে নাকি? আপনি ওসিকে ডাকুন, ওসিকে ডাকুন, ওসিকে ডাকুন, দেখছেন 15টা গাড়ি আপনার ভটভটি লোড হয় প্রত্যেক দিন, এভরিডে ভোট ধরেন, কিন্তু এই গলিতে কেউ যায় না। আমার নয়, আপনি আমাদের যাবেন কত কেস আমার কাছে 1 মাসের নিচে কোনো টোটো ছাড়া হয় না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা 1 নম্বর। আর ছাড়া হয় কোর্টের অর্ডারে, আমার নয়। আমি ধরলে আমি কেস করি, আর কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হয় কিছু কিছু রিকোয়েস্টের উপরে। আপনারা রিকোয়েস্ট বন্ধ করুন। এখান থেকে যা বিভিন্ন জনের request করেছে। হয় না রাজীব দা, ধরবেন তাকে ধরে রাখবেন, ছাড়বেন না, একজনকে ছাড়বেন না। আলমলা বন্ধ করুন। বলুক এরা যে কোন পুলিশ এখানে পয়সা তোলে। বালি তুলতে বলেছে, বলে গেছে। কোনো বাড়ি পারবো আমার কনফিডেন্স আছে। সেটা হচ্ছে এখানকার লোককে সচেতন হতে হবে। এখানকার সচেতনতার জন্যই আপনাকে আমি এখানকার লোকরা কোনোভাবেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।